সাবেক সহসভাপতি আমির হোসেন, উপস্থিত আছেন আলোর আমার শিক্ষক শিক্ষক সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলের হইল আমার সালাম আব্দুল রশিদ 1995 সালে 1985 সালে পত্র প্রতিষ্ঠান 1985 সালে পত্র প্রতিষ্ঠান সৃষ্টি হয় 1985 সালে আজ থেকে প্রায় 40 বছর আগে প্রায় 40 বছর পূর্বের কথা 40 বছর পূর্বে পত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময়ে এই আব্দুল রশিদ যোগদান করেন। সেই সময়ের মরহুম সভাপতি ছিলেন মীর দরবেশ আলী। মীর দরবেশ আলীর উদ্যোগে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। তারই হাতে তার নিয়োগ পত্র। এখন মাত্র একজনই আছে, সেই হলো আব্দুল রশিদ। আজ থেকে সেই আমাদের বিদ্যালয় থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা একটা গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি প্রায় 40 বছর ধরে পত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ তার কর্মজীবন অবসর গ্রহণ করছেন। তার ভবিষ্যৎ জীবন যেন পরম করুণাময় শান্তিতে রাখেন এবং পরিবার বর্গকে নিয়ে সুখ শান্তিতে বাকি জীবনকে কাটাতে পারেন। পরম করুণাময়ের কাছে আমরা সেই দোয়াই করব। সকল ছাত্রছাত্রী এবং উপস্থিত শিক্ষক এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারাও তার জন্য দোয়া করবেন। তারা যেন সে যেন তার পরিবারবর্গ নিয়ে বাকি জীবনকে সুন্দর সাবলীলভাবে থাকতে পারে, সৃষ্টিকর্তা যেন সেই তার মনোবাসনা পূর্ণ করে এই আশীর্বাদ ব্যক্ত করছে। এবং উপস্থিত ছাত্রছাত্রীরা রশিদ এই প্রতিষ্ঠানে অনেক তার কৃতকর্ম আছে, তার অনেক কর্মজীবন এই 40টা বছর। এই 40টা বছর তার অবদান অনেক মূল্যে পাওয়া যাবে। নাটিকাটা থেকে শুরু করিয়া বাস সংগ্রহ থেকে শুরু করিয়া স্কুলের মাটি ধরা বাস সংগ্রহ দিনের ছায়লা থেকে আজ যে অবস্থান, এই অবস্থানের পিছনে রশিদের অনেক অবদান রয়েছে। এই বিদ্যালয়ে আগে শুধুমাত্র কর্মচারী একাই রশিদই ছিল না, সে সবকিছুই। এই অনুষ্ঠান তিনি আমাদের রশিদ ভাই, আমরা এক কথায় রশিদ ভাই হিসেবে চিনি। এই বিদায় অন্য বিদায়ের মতো না, এটা অনেক একটা আনন্দের বিদায়। যে বিদায় চাকরি শেষ হওয়ার জন্য বিদায়, এটা কয়জনে পারে সেই অবস্থায় আসতে। এটা ওনার, আমি মনে করি ওনার চরম সৌভাগ্য যে উনি শেষ দিন পর্যন্ত ওনার কর্তব্যে নিয়োজিত থাকতে পারলেন। তো আমি এই স্কুলে থেকে দীর্ঘ 15 বছর ধরে সমাপনী পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে অনেক সময় কথা বলছি। রশিদ ভাই এটা হলো না, রশিদ ভাই ওইটা ঠিক করে দেন, রশিদ ভাই ঠিক কথাটা এই পাশে করলে ভালো হতো। আমার কথায় যদি আপনার কোনো মন খারাপ থেকে থাকে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনগুলো আপনি ভালো করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবচেয়ে বড় কথা হলো বিদ্যালয় এমন একটা সম্পদ যেটা আমাদের কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি না। আপনি দীর্ঘদিন আছেন, উভয় বিদ্যালয়ের দিকে আপনার সুনজর কামনা করছি। আপনি যেন দুই বিদ্যালয়ের দিকে একটু খেয়াল রাখেন, যাতে অযাচিতভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমি এতটুকু আশা করব আপনার অবসর জীবন সুখের হোক, শান্তির হোক এবং আপনি অনেক ভালো থাকেন, এই দোয়া করি, এই আশীর্বাদ করি। এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত বিভিন্ন পর্যায়ে শিক্ষক ও কর্মকর্তা এবং কমিটির সদস্যবৃন্দ সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত আছেন, আমরা যখন বিশ্বাস করলাম লেখাপড়া করে যখন বোঝার চেষ্টা করি তখন থেকে এই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বাদন চাষা
কর্মচারী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত যারা ছাত্র ভবিষ্যৎ পড়া কারিগর, সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন। অত্র বিদ্যালয়ের ক্লাস 5 থেকে নবম শ্রেণী পর্যন্ত সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে নারায়ণগড় ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমার প্রত্যাবর্তন বড় ভাই আব্দুল রফিক দীর্ঘ 42 বছর পর্যন্ত ওই বাসিকালী উচ্চ বিদ্যালয়ে তার কর্মজীবন অতিবাহিত করে আসছেন। আমাদেরও কিছু চাওয়া আছে এই ওয়ার্ডে। আমি যেহেতু রাজনৈতিক দলের সাথে একটু সম্পৃক্ত, রাজনৈতিক দল হিসেবে স্কুলের কোনো রুম অথবা স্কুলের কোনো মাঠ ব্যবহার করতে গেলে আমরা কোনো প্রচলিত নিয়ম কানুন আইন শৃঙ্খলা না মেনে রফিক ভাইয়ের কাছে একটু দমকে চুরি করা বলতাম যে আপনাদের এই রুমটা দিতে হবে, এই মাঠটা দেওয়া লাগবে। তারপরে উনি যথাসাধ্য চেষ্টা করে আমাদের সেই আবদারগুলো উনি রাখার চেষ্টা করতে। পাশাপাশি অফিস টাইমের পরে রাত 9টার সময় যদি ফোন দেওয়া যায় জরুরি একটা মিটিং আছে, উনি তাৎক্ষণিকভাবে উনি সহ আমাদের জেনারেল উপস্থিত আছেন আনোয়ার ভাই সহ সার্বিক সহযোগিতার মাধ্যমে সে রাজনৈতিক পরিমণ্ডলের যে কাজগুলো সমাপনী করার চেষ্টা করছে। এবং অনেক সময় আমরা রুম ব্যবহার করে রুমে তালা না লাগাই ফেলে দিতাম। উনি আবার কিছুক্ষণ করে স্কুলে এসে সে তালাগুলো লাগাই দিত। আমি রাজনৈতিক দলের পক্ষ হিসেবে আমি এই ওয়ার্ড পার্টির পক্ষ থেকে আপনাদের দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সাথে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটে থাকে, ছোট ভাই হিসাবে এই ওয়ার্ড পার্টির প্রতিনিধি হিসেবে আমাদেরকে মাফ করে দেবেন। পাশাপাশি আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো বিদায় সবাইকে একদিন নিতে হবে। ক্লাস 5 বিদায় হয়, 5 to 10 পর্যন্ত এসএসসি পরীক্ষা কখনো বিদায় হয়। চাকরিরত যখন 5 বছর তার বয়স হবে তখন তার বিদায়। আর একটা তো শেষ বিদায় আছে সকল ধর্ম বর্ণের জন্য, যেটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়। বিদায় সবই কিন্তু কিছু কিছু বিদায় স্মরণীয় এবং মনে হবে। রফিক ভাইটা ছিল এই ওয়ার্ডে এবং আমি দুই একটা কথা বলবো। সেটা হলো, যখন আমরা স্কুল প্রতিষ্ঠাতা করি, বাড়ি বাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যখন করি, তখন ওই প্রাইমারি স্কুলের ওখানে সাজা করছিল। তখন থেকে যা আমার আমি বাড়ি বললো 5 টাকা ব্যবস্থা হবে এবং স্কুলের যাবতীয় কাজ ওই রশিদ আর 5 জনের শিক্ষক ছিল। রশিদ 4th শ্রেণী আর নুরনবী হেডমাস্টার, এটা ছিল। আমি সভাপতি, বীর সাহেব সভাপতি, উনি ছিল। উনি বয়স্ক হিসাবে উনি একটা ব্যাগ ছিল, উনি গেছিল। আমার মনে আছে ধোপাপাড়ায় গেছিলাম ধান কালেকশন করার জন্য। ধান কালেকশন করে আনতে আমি ঘাড়ে নিয়ে আসতেছি, তা পারি না। তখন নুরনবী চিল্লাইতেছে, বীর সাহেব, মরহুম বীর সাহেব, নুরনবী তুমি দেখো না ভিড় নিয়ে পারে, বড় ছেলেগুলো দেখো। তখন স্কুলের ছেলেগুলো ছিল বড়, এরা দৌড়ি গেল, বসে গেল, ধান নিয়ে আসলেন। এই করি, এই স্কুলটা এত কথা না করি, একটা কথাই বলি যে আমার যে প্রথম যে স্কুল করছে যেগুলো ছিল সবচেয়ে বয়স কম আমার, আর সবার বেশি ছিল কাশিম বাইকর। প্রতিটা সদস্য আমাদের ঝগড়া হয়তো, কাজিয়া হয়তো, কোনোদিন আর আলাদা থাকবে, সঙ্গে সঙ্গে আছে কাজটা। আমি বাগান নিয়ে এসে বাগানে নিয়ে যায়, ভাই ঘরে